এর পকোড়ার সবজিটা খেতে দুর্দান্ত হয়। আর এখানে এই সবজিগুলো আমি ভেজে নেবো। এখানে পনিরটা আমি ভেজে রেখেছি, আর একবার এই পনিরটা পকোড়া বানিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এই পকোড়াগুলো সস দিয়ে খেতেও খুব ভালো লাগে শুধু মুখে। একে একে সমস্ত সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। সবজিগুলো আমি এবারে ভালোভাবে ভেজে নেব। কপিগুলো ভেজে নেওয়ার পরে আমি সমস্ত সবজি দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি, নুন আর হলুদ দিয়ে, আর একটু লঙ্কা গুঁড়ি দিচ্ছি। তো এটাকে আমি ভালোভাবে এইভাবে ভেজে নেব। আমি আলাদা আলাদা সবগুলোই ভাজলাম না সবজিগুলো, কারণ পকোড়াতে আমাদের তেল দেওয়া হয়েছে অনেকটাই। বেশি তেল খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো নয়। তো সেই জন্য আমি এইভাবেই ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে। এইভাবে ভাজলে অনেকটা সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি। এখানে একটা পাত্রে আমি সবজিগুলো ভেজে তুলে রেখেছি, আর কড়াইয়ে অল্প তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর থেতো করে রাখা গরম মশলা। সামান্য একটু হিং দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় একটু হিং দিলে টেস্টটা খুব ভালো হয়। এই দেখো, এই হিংটা কিনতে পাওয়া যায় বাজারে। যারা জানো না তারা এরকম হিং কিনে নিতে পারো। আর এই তেলের মধ্যেই সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কালারটা খুব সুন্দর হয়, খেতেও টেস্ট হয় খুব সুন্দর। ওই জন্য আমি একটু করে রান্নাতে চিনি দেওয়ার চেষ্টা করি। এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। আমি এখানে 2 চামচ মশলা দিয়ে দিলাম। সবজির পরিমাণ অনুযায়ী মশলাটা দিয়ে দেবে। একটু সামান্য জল দিয়ে দিলাম, তাতে কি মশলাটা ছিটকাবে না। আর এইভাবে আমি কষিয়ে নেবো মশলাটা। এখানে আমি দিয়ে দিলাম নুন। নুনটা আমি কমই দিচ্ছি। আর দিয়ে দিলাম হলুদ। নুন আমি আগে দিয়েছিলাম, ওই জন্য কমই দিলাম। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, এটা কালারের জন্যে। এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আর সমস্ত সবজি আমি দিয়ে দিলাম। সবজিটা এবারে আমি ভালো করে কষিয়ে নেবো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে। সবজিটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিলাম জল সেদ্ধ হওয়ার জন্য সবজিটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ হতে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। তো এখানে আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবেই। এখানে আমি সমস্ত ভেজে রাখা পনির পকোড়াগুলো দিয়ে দিলাম। এইভাবে পকোড়া করে নেবে, দেখবে খেতে খুব সুন্দর হয়। আর পকোড়া করার একদমই ঝামেলা নাই, বেগনির মতন করে নেওয়া হয় সোজা পদ্ধতিতে। আর দিয়ে দিলাম খানিক ধনেপাতা সেন্ট হবার জন্যে। এটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। একটু ঝোল ঝোল রেখেছি, এই জন্যই পকোড়াতে একটু ঝোলটা টেনে নেবে। তো বন্ধুরা, পনির পকোড়ার রেসিপি আমার একদমই হয়ে গিয়েছে। এখানে বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দিলাম। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে। এখনকার মতন এইটুকুই। আবার পরে অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো।